আসলাম, আইসেই ডাইরেক্ট স্টেজে উঠলাম। কোথায় খানা, কোথায় ঘুম, আমি রকম প্রতিদিন 12 মাস দৌড়াইতেছি। মুসলমানের বয়ান করি এত এই কথা একবারও বলি নাই যে কষ্ট পাবে, এই কথা বলি নাই বাবা ব্যবসা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, একবারও বলি নাই। পাঁচকল্লি টুনি মাথায় না দিলে গুনাহ হবে, একবারও বলি নাই। তাবলীগ না করলে জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। কওমি মাদ্রাসায় না পড়লে আপনি জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। এরপরও কি বলতে চাই, সব জায়গায় মানুষের বিনয়ের সাথে কথা বলি, পায়ে হাত রাইখা মাথা নত কইরে কথা বলি, একটা কর্কশ ভাষা ব্যবহার করি না। যদি অজান্তে হইয়াই যায়, হতেই পারে, কারণ 10টা কথা বললে একটা কথা একটু আঁকাবাঁকা হতেই পারে। 1 ঘন্টা 2 ঘন্টা প্রতিদিন চিল্লাইলে 2-1টা কথা একটু অজান্তে উল্টাপাল্টা হতে পারে। এটা আল্লাহর কাছেও ধরা নাই, জমিনের কাছেও ধরা নাই। এরপরও আমরা কতটা ভয় নিয়ে চলি। আপনাদের ফাঁকে ফাঁকে বলি, ভাইজান মনে কষ্ট পাইছেন নি, মাফ করে দেন। আবার মোনাজাতে আমার আল্লাহর কাছে আবার বয়ানের শেষে ক্ষমাও চাই। এরপরও বয়ান দিয়ে বুঝাই, কি বুঝাই? একটা কথা, ও দুনিয়ার নবীর আশিক, জমিনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা একমাত্র আমার আল্লাহর। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর, আর কারো আদর্শ মানা যাবে না। এই কথা বলতেছি রে বাবা, কিন্তু দুঃখ, এত বয়ানের পরেও আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা লাগে। আর তুমি মুসলমান, টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি নামাজ না পড়লে লজ্জায় হুঁশ থাকে না, তোমার নামাজ পড়তে গেলে লজ্জা লাগে। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আজকে যদি পর্দা থাকতো, জবানকে কন্ট্রোল রাখতা, তাহলে আমার যুবতী বোনেরা যুবকের চরিত্র নষ্ট করতে পারতো না, আমার যুবকেরা যুবতীদের চরিত্র নষ্ট করতে পারতো না। তুমি মুসলমান, আমিও মুসলমান, সব বুঝি, এরপরও পায়ে ধরে বলতেছি টুপি মাথায় দিতে চাই না, বরং উল্টা আঘাত করি টুপিওয়ালাদের উপরে, আক্রমণ করি কথার মাধ্যমে। দাড়ি রাখতে চাই না, পর্দা করতে চাই না, কি চাই? আবার এর মধ্যে একদল ঘি ডালে, ঘি কি এত ইবাদত লাগে না, নফল লাগে না, টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম, পর্দার ভিতরেই কি ইসলাম? এভাবে করতে করতে খালি প্রশ্নবোধক চিহ্ন দিয়া এখন সবগুলো না বানায় দিল। তাহলে দাড়ির মধ্যে ইসলাম নাই, টুপির মধ্যে নাই, পোশাকের মধ্যেই কি ইসলাম, পোশাকেও নেই, তো ইসলামটা কোন?